কথায় আছে জীবনের সুন্দর গল্পগুলো বাস্তব জীবন থেকেই আসে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি এবং তার শৈশবের ভালোবাসা অ্যান্তোনিলা রোকুজ্জোর বিউটিফুল লাভ স্টোরি শোনাবো। ফুটবলের মতো মেসির প্রেমের গল্পটাও অনুপ্রেরণায় ভরপুর এবং এই গল্পটি থেকে আমরা সত্যিকারের ভালোবাসা কাকে বলে সেটা বুঝতে পারবো এবং অনেক কিছু শিখতে পারবো। 1996 সালে মেসি তখন মাত্র 9 বছর বয়সী, আর্জেন্টিনা রোজারিও শহরে এক নিখাত ফুটবল প্রেমী। কিন্তু এই গল্পটা শুধু ফুটবলের নয়। মেসির এক বন্ধু ছিল যার নাম লুকাস লাগলিয়া এবং তার কাজিনের নাম অ্যান্তোনিলা রোকুজ্জো। মেসি জীবনে প্রথম সেই দিন যেদিন মেসি প্রথমবার অ্যান্তোনিলাকে দেখে। মাত্র 9 বছর বয়সে মেসি অ্যান্তোনিলাকে একটা চিঠি লেখেন। সেই চিঠিতে লেখেন যে একদিন তুমি আমার প্রেমিকা হবে। কিন্তু বাস্তবের জীবনটাও কি এতটাই সহজ? মেসির জীবনেও এই সময়টা ভীষণ কঠিন ছিল। মেসি যখন তার কেরিয়ার এবং স্বপ্ন পূরণ করতে বার্সেলোনায় চলে গেলেন, তখনই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তাদের এই দূরত্বটা যে শুধু ভৌগোলিক, মানে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, সেটা কিন্তু নয়। তাদের জীবনের লক্ষ্য আলাদা হয়ে যায়। সেই সময় মেসি বার্সেলোনা হয়ে একের পর এক সাফল্য অর্জন করতে থাকে। আর এদিকে তার শৈশবের ভালোবাসা, যাকে সে চিঠি লিখে গিয়েছিল যে একদিন তুমি আমার প্রেমিকা হবে, সে তার শহরে আর্জেন্টিনাতেই থেকে যায়। মেসি এবং অ্যান্তোনিলার জীবনে অনেক আপ ডাউনের সময় গেছে, অনেক দুঃখ কষ্ট গেছে, কিন্তু প্রেম তার কখনো মৃত্যু হয়নি। তো 2007 সালে অ্যান্তোনিলার একজন বেস্ট ফ্রেন্ড সে মারা যায়। তো সেই খবর শুনে মেসি বার্সেলোনা থেকে আর্জেন্টিনাতে ফিরে আসে। তো অ্যান্তোনিলা সেই দুঃখের সময়ে, কষ্টের সময়ে মেসি তার পাশে থাকে এবং তাকে সাপোর্ট দেয় এবং মেসি বুঝতে পারে যে আমরা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ছি। অ্যান্তোনিলা সেই দুঃখের সময়ে মেসিকে পাশে পেয়ে সে অনেক সাপোর্ট পায় এবং সে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। তো সেখান থেকে মেসি বার্সেলোনা অ্যান্তোনিলাকে নিয়ে চলে যায় এবং তারা সেখানে একসঙ্গে থাকতে শুরু করে। তো 2009 সালের দিকে একটা টিভি শোতে মেসি তার শৈশবের ভালোবাসা অ্যান্তোনিলা রোকুজ্জোর তাদের লাভ স্টোরি সে টিভি চ্যানেলে শেয়ার করে। তখন থেকেই মেসি এবং অ্যান্তোনিলার লাভ স্টোরি সবাই জানতে পারে। তো মেসি তখন আস্তে আস্তে আরও সাফল্য অর্জন করতে থাকে। অ্যান্তোনিলা তার প্রতিটা ম্যাচে তাকে মাঠে গিয়ে সাপোর্ট করে। তো মাঠের বাইরে মেসির সবথেকে বড় শক্তি অ্যান্তোনিলা। শুধু ফুটবলের জন্য নয়, পারস্পরিক জীবনের সম্পর্কের জন্য তার সবথেকে বড় শক্তি অ্যান্তোনিলা। তাদের ভালোবাসা 2012 সালে তাদের প্রথম সন্তান থিয়াগো মেসির জন্ম হয়। এরপর আসে মাতিও মেসি, তারপর সিরো মেসি। মেসি তার পরিবারকে সবসময় সামনে রেখেছেন, এমনকি ফুটবলের থেকেও বড় জায়গায়। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো তার জীবনের সবথেকে আনন্দময় মুহূর্ত। 2017 সালে তাদের সেই প্রেমের পূর্ণতা পায়। মেসি এবং অ্যান্তোনিলা আর্জেন্টিনায় ফিরে আসেন এবং সেখানে গিয়ে তারা বিয়ে করেন। এই বিয়েটিকে সেই সময় সবাই বলেছিলেন দ্য ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি। তাদের জন্য এটা শুধু একটি প্রমিস যে সারা জীবন একে অপরের পাশে থাকবো, সাথে থাকবো। অনেকে প্রশ্ন করেন তাদের এই ব্যস্ত জীবনের মধ্যেও তাদের এই সম্পর্কটা এতটা কীভাবে সুন্দর থাকে। তার একটাই কারণ, পরস্পরের প্রতি বিশ্বাস, পরস্পরের প্রতি ভালোবাসা। অ্যান্তোনিলা মেসির পাশে সব সময় ছিলেন। শুধু যে সাফল্যের সময় ছিলেন সেটা কিন্তু নয়, তার যত কঠিন সময়, যত বিপদের সময়তে মেসি অ্যান্তোনিলাকে পাশে পেয়েছে। আর এটাই তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করেছে, আরও প্রকৃত করেছে। এই প্রেম কাহিনী আমাদের শেখায় যে শুধু সাফল্য বা খ্যাতি দিয়ে সম্পর্ক টেকে না, বরং ত্যাগ, ভালোবাসা এবং একে অপরের প্রতি বিশ্বাস দিয়ে একটা ভালোবাসা টেকে। এদের প্রেম কাহিনী শুধু একটা গল্প নয়, এটা আমাদের শেখায় যে সাফল্য শুধু মাঠে আসে না। যদি বাস্তবে একটা মানুষ থাকে যে সবসময় তোমার পাশে থাকবে, তোমার সাথে থাকবে, শুধু সাফল্যের সময় নয়, যখন তোমার বিপদ আসবে, কঠিন সময় আসবে, তখন তোমার যে পাশে থাকবে সেটাই তোমার প্রকৃত ভালোবাসা। তোমাদের এই গল্পটা দেখে কি মনে হয় প্লিজ কমেন্টে জানিও। এবং তুমি যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো, তার গল্প যদি আমাদের এই চ্যানেলে শেয়ার করতে চাও, প্লিজ আমাকে ইমেলে জানিও। আমি তোমার গল্প আমার এই চ্যানেলে পাবলিশ করব। তো আজকের মতো চললাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো।